হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার ছাদ বাগানে চলে আসলাম। এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। আপনারা এটাকে নাগা মরিচও বলেন, কেউ কেউ বোম্বাই মরিচ বলেন। আর এটা হচ্ছে আমার কাঁচা মরিচ গাছ। গাছগুলো আমার খুব দেখতে ইচ্ছে করছে। আর তাছাড়া আমি একটা কাজে এসেছি। আজকে যেই রেসিপিটা রান্না করব পুঁই শাক দিয়ে গরু মাংস, সেজন্য অবশ্যই আমার কাঁচা মরিচ লাগবে। তাই আমি ছাদে চলে আসলাম। আর এদিকে আমি যেই রেসিপিটা রান্না করব পুঁই শাক দিয়ে গরু মাংস, এই গরু মাংসটা আমি বসিয়ে দিলাম। আপনারা নর্মাল যেভাবে গরু মাংস রান্না করেন সেভাবেই আমি গরু মাংসটা বসিয়ে দিয়েছি। গরু মাংসর যা যা মশলা লাগবে সেসব সব মশলা দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। একদম যেই পর্যায়ে মাংসটা খাওয়া যাবে, একদম ভুনা ভুনা করে, তখন আমি কিছু মাংস উঠিয়ে রেখেছি, কষানো মাংস। আর বাকি মাংসটার মধ্যে এই তো আমি পানি না দিয়ে মাংসতে আমি শাকটা দিয়ে দিলাম, পুঁই শাকটা। কারণ পুঁই শাক দিয়ে যেই পানিটা বের হবে সেটা দিয়ে আমার গরু মাংসটা রান্না হয়ে যাবে। এই তো আমি পুঁই শাকটা দেওয়া ডান। আমি এখন পুঁই শাকটার সাথে গরু মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিব। আপনারা যারা পুঁই শাক দিয়ে গরু মাংস খেয়েছেন তারা তো অবশ্যই জানেন পুঁই শাক দিয়ে গরু মাংস কতটা মজা হয়। আর যারা যেই আপুরা রান্না করেননি, ট্রাস্ট মি, আপনারা একবার রান্না করে দেখবেন, খুবই মজা, খুবই মজা। কারণ আমি মুখে বললে বিশ্বাস করবেন না, আপনারা রেসিপিটা অবশ্যই রান্না করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়। আমি তো এই শাকটা পুরোটা প্রায় অর্ধেকটাই আমি খেয়ে ফেলেছি, বাকি অর্ধেকটারও কম আপনাদের ভাইয়া খেয়েছে। এই তো আমি আবারও গরু মাংসর রেসিপিটা বলে দিচ্ছি যে গরু মাংসতে যা আমরা আদা রসুনের পেস্ট, তারপরে গরম মশলা, তারপরে হলুদ মরিচ ধনিয়ার পেস্ট, পেঁয়াজের পেস্ট, আবার পেঁয়াজ কুচি দিয়ে যেভাবে গরু মাংস আমরা বসিয়ে দিই, ঠিক সেভাবেই গরু মাংসটা আমি বসিয়ে দিয়েছি। আর একদম যখন গরু মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখনই শাকটা গরু মাংসটার সাথে দিয়ে দিব। কারণ শাকটা তো আমরা অল্প সময়ে রান্না করলেই সিদ্ধ হয়ে যায়, সেজন্য একদম মাংসটা যখন ডান, রান্না শেষ হয়ে যাবে, তখনই শাকটা দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য আমরা বসিয়ে দিব। এই তো 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আমার রান্না ডান। এই তো শেষ লুকটা কেমন আসছে আপনারা দেখুন, খুবই লোভনীয়, তাই না ফ্রেন্ডস? অবশ্যই আপনারা রান্না করবেন এভাবে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।